আমরা দুনিয়ার জন্য ক্রমাগত ছুটতে থাকি, দুনিয়ার জন্য ক্রমাগত ফিকির করি, দুনিয়ার জন্য ক্রমাগত কাজ করি। আমাদের সব চিন্তা দুনিয়া নিয়ে, যে দুনিয়াতে আমার জীবনটা কিভাবে আরো কমফোর্টেবল হবে, আরামদায়ক হবে, দুনিয়াতে আমার জীবনটা কিভাবে আরো সম্মানজনক হবে, দুনিয়াতে আমার জীবনটা কিভাবে আরো সচ্ছল হবে, দুনিয়াতে আমার জীবনযাপনের স্টাইলটা মানে লাইফস্টাইলটা কিভাবে আরো উন্নত হবে, কিভাবে আমি অমুক জিনিসটা কিনবো, কিভাবে আমি অমুক জিনিসটা ব্যবহার করব, কিভাবে অমুক জায়গায় যাব। সব চিন্তা ভাবনা আমাদের এই জায়গা নিয়ে। কিন্তু যেই জিনিসটা আপনার কাছে আসতেছে, মৃত্যু, ওই মৃত্যুটা যে সম্মানজনক হবে আপনার, ওই মৃত্যুর পরে যে জীবনটা আপনার জন্য অপেক্ষা করতেছে, সেটা যে সম্মানজনক হবে কিনা, সেটা নিয়ে আমরা একেবারেই চিন্তা করি না। আমরা এটা নিয়ে একেবারে গাফেল, উদাসীন। একজন মহান তাবেঈ ছিলেন সুফিয়ান আস-সাওরি রাহিমাহুল্লাহ, সাহাবাদের ছাত্র। ওনাকে বলা হতো আমিরুল মুমিনিন ফিল হাদিস। হাদিসের ব্যাপারে বিশাল জ্ঞান রাখতেন। ওনাকে একজন এসে প্রশ্ন করছে, ইয়া আবু আব্দুল্লাহ, ওনার কুনি আবু আব্দুল্লাহ, দুনিয়ার জন্য কিভাবে প্রস্তুতি নিব বলেন, আখিরাতের জন্য কিভাবে প্রস্তুতি নিব বলেন। সুফিয়ান সাওরি বলছেন, দুনিয়াতে যে পরিমাণ সময় থাকবা সেটা অনুযায়ী দুনিয়ার জন্য কাজ করো, আখিরাতে যে পরিমাণ সময় থাকবা সেটা অনুযায়ী আখিরাতের জন্য কাজ করো। দুনিয়াতে কতদিন থাকবেন বলেন? 80 বছর সর্বোচ্চ, 100 বছর, 120 বছর সর্বোচ্চ, নাকি? আখিরাতে কতদিন থাকবেন? 1000 বছর, 10,000 বছর, 1,00,000 বছর, চিরন্তন, চিরস্থায়ী, খালিদিনা ফিহা আবাদা। দুনিয়ার জীবন হলো ক্ষণস্থায়ী, আখিরাতের জীবন হলো চিরস্থায়ী। কিন্তু আমরা আখিরাতের জীবনটা নিয়ে চিন্তা করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, নিশ্চয়ই প্রত্যেক জীব